ধারাবাহিকভাবে কমতে থাকা সঞ্চয়পত্রে হঠাৎ সরকারের ঋণ বেড়েছে। এপ্রিলের সঞ্চয়পত্র থেকে সরকার ১,২৬০ কোটি টাকা ঋণ পেয়েছে। যদিও আগের মাসগুলোতে অনেক কমায় চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত মোট ১০ মাসে ৭,৪৩১ কোটি টাকার ঋণ কমেছে। প্রায় ৩ বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় ক্ষমতা কমেছে। এর মধ্যে ২০২২ সাল থেকে ব্যাংক খাতে ব্যাপক তারল্য সংকট সৃষ্টি হওয়ায় আমানতের সুদহার বেড়ে যায়। ট্রেজারি বিল বন্ডের সুদহারও অনেক বেড়েছে। পাশাপাশি ট্রেজারি বিল বন্ডের মুনাফায় কর কাটা হয় না। এখানে যে কোনো পরিমাণের বিনিয়োগ করা যায়। সঞ্চয়পত্রের মুনাফার উপর ৫ থেকে ১০% কর কাটা হয়। এসব কারণে সঞ্চয়পত্রে সরকারের ঋণ কমেছিল। বাজেট ঘাটতি মেটাতে প্রতি বছরই সরকার অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করে। আগামী অর্থবছরের জন্য সঞ্চয়পত্র থেকে ১২,৫০০ টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে ১৫,৪০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল।